শাখার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলরগণ এবং উপস্থিত আমার সামনে বসা আমাদের শরীয়তপুর জেলা জমিয়তের শ্রদ্ধেয় মুরব্বী এবং নেতৃবৃন্দ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই দিন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই দায়িত্বের ব্যাপারে আমার মুরব্বীদেরকে আমি একদম মন থেকেই বারবার আমার একটু অনুরোধ ছিল যে আমাকে মূল কোনো দায়িত্বে না দেওয়া, কিন্তু এরপরও মুরব্বীরা আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন, সেই হিসেবে আমি শুধু এতটুকুই বলবো যে দায়িত্ব এটা আসলে কোনো ব্যক্তির পক্ষেই। আমাদের জেলা সেক্রেটারি মহোদয় তিনি একটা কথা বলেছেন যে আমাদের একটা প্রবণতা হলো, আমরা মনে করি যে একটা কমিটির সম্পূর্ণ কাজ শুধু সভাপতি আর সেক্রেটারির উপর নির্ভর, আর অন্য কমিটিতে যারা আছে তারা সভাপতি সেক্রেটারির কাজে কি কি ভুল আছে, কি সমস্যা আছে, এগুলো সমালোচনা করা। এটা আমাদের একটা প্রবণতা হয়ে গেছে যেভাবেই। কিন্তু বাস্তবতা হলো আমাদের সভাপতিত্ব মূলত কোনো কাজই নাই, তিনি শুধু দিক নির্দেশনা দেবেন এবং তার দিক নির্দেশনা সেক্রেটারি অন্যান্য কমিটির যারা সদস্য আছেন তাদের সবাইকে নিয়ে কাজ করবেন। তো সেই হিসাবে আমি সকলের প্রতি আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ রাখবো, আমার যারা সিনিয়র বড় ভাই আছেন এবং সমবয়সী বা ছোট ভাই কমিটিতে যাদেরকেই নেওয়া হবে, তাদের সকলের যদি সহযোগিতা পাওয়া যায় ইনশাআল্লাহ, তাহলে আমি মনে করি জমিয়ত আমি আমার দিল থেকে করি। আমার জমিয়ত করার পিছনে অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো উদ্দেশ্য বা মতলব নাই। আমার অন্তর থেকে আমি জমিয়ত করি এবং আমি এটা মনে প্রাণে লালন করি যে বর্তমান বাংলাদেশে উলামায়ে দেওবন্দ এর যত রাজনৈতিক দল আছে তার মধ্যে জমিয়তে উলামা ইসলাম শ্রেষ্ঠ। সেই জায়গা থেকে আমি জমিয়ত করি। অতএব আমি আমার জায়গা থেকে আমি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পূর্ণরূপে সর্বাত্মকভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাকি আপনাদের সহযোগিতা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া এবং ইহসান কামনা করি।